ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করছি আবার। তো আমি আমার স্ক্রিনটা একটু মেহরবানি করে শেয়ার দিয়ে নিই। এরপর হচ্ছে ওকে, আমার স্ক্রিনটাও দেখা যাচ্ছে আমি আশা করছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন? হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বেসিকলি যেটা বলছিলাম যে আমরা বেসিক সিনট্যাক্স যেটা আছে সি প্লাস প্লাস এটা একটু দেখার চেষ্টা করব। আজকে বেসিক ডেটা টাইপ গুলো নিয়ে একটু আলোচনা করব। ডেটা টাইপের লিমিট গুলো এইগুলো বেসিক্যালি নিয়ে আলোচনা করব। আর এখন থেকে যে 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 সেশন গুলোই আমরা করব প্রত্যেকটা সেশনে আমরা চেষ্টা করব কিছু শর্টকাট দেখার জন্য। যেহেতু প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের বেসিক্যালি টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো আমরা যত চাইবো যে যত কম কোড লেখে যত দ্রুত প্রবলেমটা সলভ করা যায়। আর মোটামুটি সবারই প্রবলেম সলভিং এর শুরু, তো আমরা একটু প্রবলেম সলভিং এর যে অ্যাপ্রোচ আছে অ্যাপ্রোচ নিয়ে কথা বলার চেষ্টা করবো আর কি। তো আমি একটা বেসিক বেসিক সিনট্যাক্স দেখে নিই। তো আমরা একটা ফাইল খুলে নিচ্ছি এখানে। লেটস সে basic.cpp। তো আমি একটু রিক্যাপ করছি, যাদের জানা আছে তাদেরও জন্য জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যায়। তো আমরা বেসিক্যালি কি করি, একটা প্রোগ্রাম যখন লিখি আমরা এটা একটা স্ট্রাকচার ফলো করি। তো স্ট্রাকচারের শুরুতেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের হেডার ফাইলটা আসে। আচ্ছা, ঠিক আছে বীর, তাহলে তুমি আমার সাথে থাকো, আমরা একটু তাহলে এই সেশনটায় দেখি আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে? তো শুনতেছো? তুমি আমার সাথে একটু রিপ্লাই দিও কি অবস্থা, কিভাবে আগাচ্ছি আমরা। তো আমরা শুরুতে কি বলেছিলাম, একটা স্ট্রাকচার থাকবে তাই তো? তো এটা একটা হেডার ফাইল থাকবে। আমরা হেডার ফাইলটা কি করতে পারি, আমরা শুরুতে আমরা আসলে ইনক্লুড লিখি তাই তো? ইনক্লুড। তো সি এর ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে আমরা লিখতাম stdio.h। এরপর লিখতাম হচ্ছে আমরা মেইন ফাংশনটা লিখতাম। এরপর এই মেইন ফাংশনের ভিতরে আমরা যা কাজ করতাম বেসিকলি তাই হচ্ছে আমাদের কি হতো, মানে কম্পাইল করার পরে তাই আমাদের রান হতো। তো আমরা যদি দেখি আমরা কি করতাম, স্ক্যানএফ ফাংশনটা দিয়ে আমরা কি করতাম, স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নিতাম, প্রিন্টএফ ফাংশনটা দিয়ে স্ক্যানার ইউজারকে আমরা আউটপুটটা শো করতাম। তো ধরো লিখে ফেলি আমরা। তো এর আগে আমরা একটু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। লেটস সে int whatever, int age, সে age equal int age। তো আমরা কি করতেছি, স্ক্যান করতেছি ইউজার থেকে age। তো percentage d and age। আর প্রিন্টের ক্ষেত্রে কি করতাম, আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতাম। printf, let's say the age of the user is percentage d comma age। ঠিক আছে, তো এটুক পর্যন্ত বিষয়টা তো সবার কাছে ক্লিয়ার তাই তো? হ্যাঁ। ওকে, তো আমরা এটা দিয়ে হচ্ছে যে বেসিকটা সিনট্যাক্স করতাম। এখন এইটা হচ্ছে আমাদের হেডার ফাইল, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো প্রত্যেকটা সি প্লাস প্লাস এর ক্ষেত্রেও আমাদের সেম একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, দেন হচ্ছে আমরা মেইন ফাংশনে গিয়ে কাজ করলেই আমাদের হয়ে যাবে। তো ইনিশিয়ালি মনে হতে পারে যে এটা তো সি এর একটা প্রোগ্রাম, কিন্তু আমরা ফাইল নিয়েছি সি প্লাস প্লাস, এই প্রোগ্রামটা কি রান হবে? তো হ্যাঁ, চলো, রান করবে। ভেরি গুড, রান হবে, হ্যাঁ। তো তাও আমরা একটু দেখে নিই আসলে রান হচ্ছে কিনা। হ্যাঁ, তো এটা আমাদের টার্মিনাল প্রোগ্রামটা। আমাদের কাছে ইনপুটটা চাইলো, লেটস সে দিলাম 21। ওকে, 21। তাহলে দ্য এজ অফ দ্য ইউজার ইজ 21। সো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন রান হলো, তাই না?
সি প্রোগ্রাম সি প্লাস প্লাস এ কিভাবে রান হচ্ছে। বেসিকলি সি প্লাস প্লাস হচ্ছে সি এর একটা সুপার সেট। তার মানে হচ্ছে সি এর যত ফাংশনালিটিস আছে সব সি প্লাস প্লাস এ ইনক্লুড করা আছে। এর উপরে হিসাবে আমরা আবার কি পাচ্ছি, আমরা পাচ্ছি সি প্লাস প্লাস এর আরো অনেক, যেহেতু সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আরো অনেকগুলো লাইব্রেরি পাচ্ছি, আরো অনেক ফাংশনালিটিস পাচ্ছি, আরো অনেক ফেসিলিটিস পাচ্ছি আমরা যখন সি প্লাস প্লাস ইউজ। তো চলো একটু সি প্লাস প্লাস এর আমরা বেসিক সিনট্যাক্সটা দেখে নিই সেক্ষেত্রে। তো আমরা টার্মিনালটা ক্লোজ করে দিচ্ছি আপাতত। তো এইখানে আমরা এটাকে কমেন্ট আউট করে রাখলাম আপাতত। লেটস সে ফার্স্টে আমরা তাহলে কি দিব, মিম ইনক্লুড করতেছি আমাদের। এইটা হচ্ছে এই যে stdio.h, এই ফাংশনটাতে আমাদের এই scanf এবং printf এই দুইটা ফাংশন ইনক্লুড করা আছে, যার জন্য এটাকে আসলে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো ঠিক সেম কাজটা করার জন্য আমাদের সি প্লাস প্লাস একটা ফাংশন আছে, হেডার ফাইল আছে, এটার নাম কি? iostream। ভেরি গুড, আইও স্ট্রিম। আইও স্ট্রিম। তো সেই ক্ষেত্রে দেখো আই দিয়ে বোঝাচ্ছে ইনপুট, ও দিয়ে দিয়ে আউটপুট বোঝাচ্ছে। তো এটাও ইনপুট আউটপুট ফাংশনই বেসিক্যালি প্রিন্ট করে। তো ইনপুট আউটপুট ফাংশন হোল্ড করে। তো এখন আমরা একটা মেইন ফাংশন দিয়ে ফেলি। এই মেইন ফাংশনের ভিতরে আমরা যা লিখবো সব প্রিন্ট হবে, হ্যাঁ, বা সব এক্সিকিউট হবে। তো আমাদের স্ক্যানএফ যে ফাংশনটা আছে, এটা হচ্ছে সি এর জন্য। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা ইউজারের ইনপুটটা যে ফাংশনটা দিয়ে নেই, সেই ফাংশনটা হচ্ছে এসটিডি সি ইন। এরপর আমরা যে ভেরিয়েবলটা নেব, সাপোজ এইজ। ওকে, তো এটা তো এই ক্ষেত্রে আমাদের আগে কি ভেরিয়েবলটা একটু ডিক্লেয়ার করে দিতে হবে আইএনটি, যেহেতু এইজ একটা ইন্টিজার নাম্বার ধরে নিচ্ছি এইজ। তো এটা ডিক্লেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়া কিভাবে যায় সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আউটপুট নিতে হয় কিভাবে, এই এসটিডি cout। ফাংশনটা নিব, এরপর সি আউট। ভেরি cout। গুড, সি আউট। কিন্তু এইখানে আমরা এই যে অপারেটরটা, এটা হচ্ছে রাইট শিফট অপারেটর, এটা লেফট শিফট অপারেটর। তো এই ক্ষেত্রে আমাদের লেফট শিফট অপারেটরটা ইউজ করব। সি প্লাস প্লাসে আমরা দেখেছিলাম লেফট শিফট আর রাইট শিফট অপারেটরের কাজটা। বেসিক্যালি আমরা কি করতাম, যখন এক বিট করে আমরা সামনে বা পিছনে নিতাম, বা একটা স্পেসিফিক বিট করে সামনে পিছনে নিতাম, তখন এই অপারেটরটা ইউজ করতাম। তো এই অপারেটরটার কাজ সি প্লাস প্লাসেও সেম আছে, বাট এই ফাংশনটা ডিফাইন করার জন্য আমরা এটা ইউজ করি। তো লেটস সে তাহলে এর ভিতরে যদি আমাদের এরকম একটা, ধরো কিছু একটা লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো। সি এর ক্ষেত্রে দেখা যেত যে এই লাইনটা যদি আমি একটু কমেন্ট আউট কেটে দিই, দেখা যেত যে এটার ভিতরে আমরা একসাথেই ডাবল কোটেশনের ভিতর সবকিছু লিখে দিতে পারতাম, তাই না? হুম। কিন্তু সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি এটা করব না। এটা করব না কেন? কারণ হচ্ছে সি প্লাস প্লাসে আমাদের হচ্ছে কোনো ডেটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয় না। এখানে যেমন ধরো আমরা স্ক্যানের জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি পার্সেন্টেজ টি। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কোনো এই ফরম্যাট স্পেসিফায়ারই লাগে না, জাস্ট ভেরিয়েবলের নামটা লিখে দিতে হয়, নো ম্যাটার হোয়াট টাইপ অফ ভেরিয়েবল। হ্যাঁ, এটা ইন্টিজার হতে পারে, এটা ফ্লট হতে পারে, এটা ডাবল হতে পারে, ক্যারেক্টার, স্ট্রিং, ভেক্টর, এনিথিং। বাট এইটাতে আমাদের কোনো ফরম্যাট স্পেসিফায়ার লাগবে না। কিন্তু সি এর ক্ষেত্রে আমাদের কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার লাগতো। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তো যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার লাগে না, তো যে অংশটুকু আমাদের প্রয়োজন, ধরো যে এটা তো একটা স্ট্রিং টাইপের ভ্যালু আউটপুট দিচ্ছে, তো আমরা জাস্ট এটাকে হচ্ছে যে ডাবল কোটেশনের ভিতরেই এই জিনিসটা লিখে দিলাম যে দা এইজ অফ দা ইউজার ইজ, লেটস সে এটুকু পর্যন্ত লিখলাম। লিখে আমরা আবার একটা, ধরো রাইট শিফট অপারেটর দিলাম, বা সরি লেফট শিফট অপারেটর দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমরা আবার কি দিব, যেহেতু এইচটা এসেছে আমাদের এইচটা ইনক্লুড করে দিলাম। এরপর এখানে শেষ করার ক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করি, এটার নাম হচ্ছে std এন্ডেল, যেটা এন্ড লাইন বোঝায়। এই ফাংশনটা বেসিক্যালি এইটা আর হচ্ছে আমাদের, ধরো এটা মনে আছে তোমাদের ব্যাকস্ল্যাশ এন ইউজ করতাম আমরা হুম। সি এর ক্ষেত্রে। ব্যাকস্ল্যাশ এন একই ফাংশন, জাস্ট এটা হচ্ছে যে আমাদের এই লাইব্রেরিটাতে ইনক্লুড করা আছে, আর এটা আমরা হচ্ছে ম্যানুয়ালি ইউজ করি। ওকে, তো ম্যানুয়ালি ইউজ করি। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা ইউজ
সরি, এখানে মনে হয় এসটিডি একটা এরর আছে। আচ্ছা, তো একটু এখন মনে হতে পারে যে এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, কোনটা বেটার? একটা অপশন আসে না? ব্যাকস্ল্যাশ এনটা বেটার। তাহলে ব্যাকস্ল্যাশ এনটা বেটার। ভেরি গুড। ব্যাকস্ল্যাশ এনটা কেন বেটার? এটা খুব দ্রুত কাজ করে, মানে এন এল এর থেকে বেশি দ্রুত কাজ করবে। হ্যাঁ, এটা অ্যান্ডেল থেকে বেশি দ্রুত কাজ করবে। এখন ধরো যে আমরা এমনিতে উদাহরণ দেওয়ার জন্য বলতে পারি কিভাবে বেশি দ্রুত কাজ করে। ধরো অ্যান্ডেল যখন একটা ইয়া ধরো এক জায়গায় এসে কোডে যখন কম্পাইলারটা অ্যান্ডেল দেখবে তখন সে কি করবে, ডিরেক্ট একটা নিউ লাইন প্রিন্ট করে দেবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যখন এই শুধু অ্যান্ডেল এই জিনিসটা পাবে তখন সে কি করবে, এখান থেকে সেই এসটিডি তে স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে যাবে, এখানে যে এই হেডার ফাইলে ঢুকবে, এখানে যে এই ফাংশনটা কল করে এরপরে একটা লাইন প্রিন্ট করবে। তাহলে হুম। কোনটা ফাস্ট? নিশ্চয়ই যে যেটা ডিরেক্ট দেখে ফেলছে ওইটা, বা যেটা ডিরেক্ট কাজ করে ফেলছে ওইটা ফাস্ট। সো বেসিক্যালি এই জন্য হচ্ছে যে আমরা যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করি তখন হচ্ছে যে এই আমরা ব্যাকস্ল্যাশ এনটাই বেশি ইউজ করি। তো এখন কেউ যদি একটু ধরো যে আমার মতো একটু কম বুদ্ধিমান হও বা যাই হও, তো এটা হচ্ছে যে চাইলে আমরা একটু ডিফাইন করে যেতে কাস্টমাইজ পারে। করতে পারি। কি করতে পারি, আগে হ্যাঁ, ডিফাইন করে দিতে পারি। হ্যাঁ, ডিফাইন করে। ডিফাইন করে দিলাম যে এই অ্যান্ডেল যেটা আছে এটাকে এখন থেকে আমরা ব্যাকস্ল্যাশ এন হিসেবে ইউজ করব। আমি একটু উল্টা করেছি নাকি? না, ঠিক আছে। তুই গরম হয়ে তো যায়। তো আমরা যত জায়গায় এই অ্যান্ডেলটা পাবো এখন ওইটা নিজেই এইখানে এসে ফাংশন এসে ওই ব্যাকস্ল্যাশ এন করে দেবে। তো এইটা আর এটা মানে একই কাজ। তো আমি বেসিক্যালি কি করি, আমার এই হ্যান্ডেলটা ইউজ করতে বেশি পছন্দ আর কি, আমার ভালো লাগে হ্যান্ডেলটা ইউজ করতে। তো কিন্তু এইখানে আবার এটাকে কেটে দিতে হবে। হ্যান্ডেলটা ইউজ করতে আমার ভালো লাগে কারণ হচ্ছে যে এটা দেখতে সুন্দর লাগে একটু, একটা কোডের ভিতরে ব্যাকস্ল্যাশ এন থেকে। কিন্তু আমি চাইতেছি আবার ফাস্ট হোক, তো এই জন্য আমি কি করলাম, শুরুতে ডিফাইন করে দিলাম এই যে অ্যান্ডেল যেটা আছে এটারে এখন থেকে আমি ব্যাকস্ল্যাশ এন, যত জায়গায় আমার কোডে অ্যান্ডেল পাওয়া যাবে সব জায়গায় আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, কম্পাইলারটা যেন মনে করে দেয়। তো এই হচ্ছে আমাদের বেসিক সি প্লাস প্লাস এর আসলে সিনট্যাক্স। এখন একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যে এই যে দেখো এই এসটিডি ডাবল কোলন, এসটিডি ডাবল কোলন, এটা ধরো যে হুম। যতবার আমি ইনপুট ফাংশনটা কল করব, আউটপুট ফাংশনটা কল করব, ততবার আমার এটা লিখতে হচ্ছে। এটা একটা হ্যাসেল। তো এই হ্যাসেলটা লেস করার জন্য বা লেসেন করার জন্য আমরা হচ্ছে একটা ইয়ে করে দিতে পারি যেটা নেম স্পেস। হ্যাঁ, তো ওইটার মাধ্যমে, এই কিওয়ার্ডটার মাধ্যমে কি করে আমরা স্পেসিফাই করে দিতে পারি যে এই জিনিসটা হচ্ছে আমাদের এই নেম স্পেসটা হচ্ছে আমাদের এই কোডের ভিতরে আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি। তো এটা লেখার পরে এখন থেকে যত জায়গায় আমাদের এই ধরো এই কোডটা আছে এইখানে আমরা এই এসটিডি তে এটা কাইটে দিতে পারি। তো ডিরেক্টলি আমরা এটা লিখতে পারি। সো এই হচ্ছে আমাদের বেসিক সি প্লাস প্লাস এর একটা স্ট্রাকচার বলতে পারবো আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা এখন থেকে ফলো করব। তোমরাও চেষ্টা করে যেটা ফলো করতে পারো। সামনে আরেকটু আপডেট আসবে, আমরা সামনে যখন আরেকটু প্রোগ্রামিং করব তখন দেখবো যে আরো সহজে কিভাবে করা যায়। বিশেষ করে আমরা হচ্ছে যে এটা বারবার লেখাও কষ্ট, এটাকে কিভাবে আরেকটু সহজে একটা স্নিপেটের মতো করে ফেলা যায় ওইটা আমরা পরবর্তীতে একসময় দেখবো। তো এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে এখন কারো? একটু রান করে দেখি। ওকে, তো এখানে আমার একটা ধরো দিলাম 34, age of the user is 34। ওকে, টোটাল রান করেছে। কারোর কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত যতটুকু বললাম? কার জানি নয়েজ আসতেছে, মিউট করে রাখ। সুস্মিতা মনে হয় ভিডিওটা অন করা, তুমি ভিডিওটা অফ করে দাও। আর হচ্ছে কারোর কোনো সমস্যা আছে কিনা, রায়হান, আকরাম, তোমরা বুঝছো বিষয়গুলো? না আবরার। ক্লিয়ার? সমস্যা নাই? হ্যাঁ এটা ক্লিয়ার, আকরাম? মানে সিনট্যাক্স। এরপর আচ্ছা, আকরাম কি অ্যাভেলেবল কিনা?
আচ্ছা, ঠিক আছে। তো আমরা কিন্তু দুইটা শর্টকাট দেখে নিলাম এখানে। ঠিক আছে মিম? একটা হচ্ছে কি, এই যে আমরা চাইলে শুরুতে ডিফাইন করে দিতে পারি, তাই তো? হুম। হ্যাঁ। শুরুতে চাইলে আমরা ধরো যে অনেক বড় কিছুকে একটা ডিফাইন করে দিতে পারি। এখন আরো আরেকটু সামনে আমরা যখন একটা লুপ নিয়ে কাজ করব তখন দেখাবো যে আমরা চাইলে একটা আস্ত লুপও ডিফাইন করে দিতে পারি শুরুতে, হ্যাঁ? হুম হুম যেন হচ্ছে যে ধরো বারবার যদি আসে ওইগুলো যেন আমরা ইউজ করতে পারি। তো এই জিনিসটা আমরা দেখে নিলাম যে এই ডিফাইনের বিষয়টা, তো শর্টকাটের একটা জিনিস আমরা দেখে নিলাম। তো বেসিক সিনট্যাক্সে আমরা মূলত এই সি ইন আর সি আউটটাই ইমপ্লিমেন্ট করব, এক্সেপ্ট এটা ছাড়া বাকি যা আছে আমরা এখন সব সি এর সিনট্যাক্স গুলো ইউজ করব, এক্সেপ্ট এই স্ট্রাকচারটা ব্যতীত। স্ট্রাকচারে আমরা ইনপুট আর আউটপুটটা কিভাবে নেই এটা দেখে নিলাম, আর বাকি যা যা ফাংশনালিটিস আছে সব আমরা সি তে যা করেছি এক্স্যাক্টলি সেম। কিছু ক্ষেত্রে কিছু মডিফিকেশন আছে, দুই একটা ফাংশনের ক্ষেত্রে মডিফিকেশন হয়তো আছে, বাট আমরা স্টিল সি এর যত ফাংশনালিটিস আছে আমরা ইউজ করতে পারবো। তো আমরা মোটামুটি ধরো আমাদের এই ফার্স্ট যে ইয়াটা বেসিক সিনট্যাক্সটা এটা নিয়ে একটু কথা বলে নিলাম। এখন আসো আরেকটা ফাইল খুলে নিয়ে, এটা হচ্ছে ধরো বেসিক ডেটা টাইপ। আচ্ছা, আমি তো আপাতত এই জিনিসটা একটু ইগনোর করো, এই জিনিসটা ইগনোর করো। তো আমি একটু শর্টকাট ইউজ করব। আচ্ছা, এসে শর্টকাট ইউজ করবো না, এটাই ইউজ করব। ওকে। তো এখন বলো যে আমরা কি কি ডেটা টাইপ করেছিলাম সি এর ক্ষেত্রে। মিম বলো, ডেটা টাইপ তো বুঝতেছো তাই না, আমরা কি কি হ্যাঁ জিনিস হ্যাঁ নিয়ে কাজ করতাম, যেমন ইন্টিজার টাইপ, ইন্টিজার, ফ্লোট, ডাবল। ফ্লোট, ডাবল, তারপরে কি ক্যারেক্টার। ও হ্যাঁ, স্ট্রিং টাইপ ছিল, ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার। এখন আরো মজা আছে যে ক্যারেক্টারের সাথে যদি ধরো একটা এরকম আর একটা প্যারেনথেসিস দিয়ে সেকেন্ড দিই। হলো আপনার, আমার কি প্যারেনথেসিস, নেটের প্রবলেম? মানে স্ক্রিন ল্যাগ করতেছে আমার, অনেকেরই প্রায় শুনলাম। সবাই যারা লেফট জয়েন হতেছে তাদের কিন্তু স্ক্রিন আটকায় যাচ্ছে। আচ্ছা আমার এখনো স্ক্রিন স্ক্রিন কিন্তু কি, আটকায় আছে, এখনো আটকে আছে আমার কাছে সেটা। আচ্ছা বাকিদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সেম হচ্ছে? না, আমারটা ঠিক আছে। আচ্ছা, যাদের একটু সমস্যা হচ্ছে একটু রিফ্রেশ করো, বা তোমাদের ইন্টারনেটটা একটু রিফ্রেশ করে যদি ইয়া থাকে। আকরাম একটু ক্যামেরাটা অফ করো। হ্যাঁ, তো একটু রিফ্রেশ করে তাহলে তোমরা আবার চেষ্টা করো, ট্রাই করো। তাদের তো মনে হয় একটু ইন্টারনেটের সমস্যা আছে, আমার ইন্টারনেট খুব ভালোই আছে। আচ্ছা, তো আবার শুরু করতেছি আমরা, হ্যাঁ। তো আমরা কি করতাম, আচ্ছা একটু ইয়ে করি, এখানে ধরো যে একটা করে ইয়ে করি। ইন্টিজার ছিল, ফ্লট ছিল আমাদের, ডাবল ছিল, ক্যারেক্টার ছিল। এরপরে ক্যারেক্টারের ভিতর যদি একটা প্যারেনথেসিস, এই প্যারেনথেসিস বলবো না, একটা ধরো যে এই ইয়া ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট দেই, এরপর এটার ভিতর যদি ধরো যে একটা ভ্যালু ইয়া করে দেই, তাহলে সেটা দিয়ে আমরা কি করতে পারতাম, একটা স্ট্রিং ডিফাইন করতে পারতাম, রাইট? হুম মনে পড়তেছে? এটা দিয়ে আমরা একটা স্ট্রিং ডিফাইন করতে পারতাম। হুম আর কি কি আছে, এই তো নাকি, এটা ধরো যে এলিমেন্ট নাম্বার, এলিমেন্ট, তো এই তো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো আমরা জানতাম কি ইন্টিজার কত বাইট জায়গা দখল করে, 4 বাইট, তাই তো? 4। হুম হ্যাঁ 4 বাইট। তো 4 বাইট ধরলাম, আচ্ছা বাইট সেটা বি তে হিসাব করি, বি ওয়াই টি। ওকে, ফ্লট, ফ্লটও কত বাইট, 4 বাইট। ডাবল হচ্ছে কি আমাদের, ডাবল কত বাইট, 8 বাইট, তাই তো? মনে পড়তেছে? ক্যারেক্টার হচ্ছে হ্যাঁ, এক হ্যাঁ, বাইট আমি একটু ক্যারেক্টার 1 বাইট, আর হচ্ছে এই যেটা স্ট্রিং যেটা, এটা হচ্ছে যে ধরো এই এলিমেন্ট ইনটু 1 নাকি, ইনটু 1, এত বাইট জায়গা দখল করে, হ্যাঁ এটা বাইট হল সবগুলো। তো আমাদের কখনো মনে হয় না যে 8 বাইট মানে কতটুকু।
ধর ক্যারেক্টারের ক্ষেত্রে তো বুঝলাম এ বি সি ডি একটা দিয়ে বুঝলাম, কিন্তু এই ইন্টিজার ফ্লোট ডাবল ডাবল এগুলো দিয়ে কি আসলে মনে হয় না যে কতটুকু জায়গা, লেটস সে 8 বাইট, এটা ধরো যে একটু আমরা এখানে আসি, এসে একটা জায়গায় দেখি 8 বাইট কত হয় আর কি। 4 বাইট, 4 বাইটের ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালু দেখি আমরা কত আসে। ওকে, এটা দেখতেছো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে 4 বাইটের, আমরা সর্বোচ্চ হচ্ছে কি এত বড় একটা সংখ্যা রাখতে পারি। এই যে কত এটা, 4 বিলিয়ন, তাই তো? না মিলিয়ন, না এটা মিলিয়ন এটা বিলিয়ন, প্রায় 4 বিলিয়ন, 294 মিলিয়ন, এরপরে একটা বড় সংখ্যা, এত বড় একটা সংখ্যা কি 4 বাইটে আমরা রাখতে পারি, তাই তো? হুম। তাহলে এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32 সংখ্যক সংখ্যা। এখন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, হ্যাঁ। তো বেসিক্যালি আমরা আরো একটু সহজ করে মনে রাখার জন্য আমরা এটা মনে রাখবো যে এটা হচ্ছে আসলে 10 টু দি পাওয়ার 9, যেটা আছে 10 টু দি পাওয়ার 9 সংখ্যক সংখ্যা হচ্ছে যে আমরা এই ইন্টিজার যে টাইপটা আছে এটাতে আমরা রাখতে পারবো। 10 টু দি পাওয়ার 9 মানে কত, একের পরে 10টা শূন্য, তাই তো? 9টা না? ও হ্যাঁ, 10 জিরো দিয়ে, হ্যাঁ। একের পরে 10টা শূন্য, তাই তো? 10টা। হুম। তো এখন 10 টু দি পাওয়ার 9, তো এরপরে ফ্লটের ক্ষেত্রে তো দেখি আমরা 4 বাইট ম্যাক্সিমাম ফ্লট কত হবে। ফ্লটের ম্যাক্স ভ্যালু সেমই হবে, কিন্তু একটু ডিফারেন্ট, 3.14 এক্সপোনেনশিয়াল সংখ্যা। ওকে, কত দশমিক দেখাচ্ছে? এই সামথিং, এটাও 10 পয়েন্ট সামথিং, হ্যাঁ, কারণ এটা দশমিকের তো, তো হুম। এরকমই আর কি, হ্যাঁ। তো এটার আর ওইটা কাছাকাছি একটা সংখ্যা। তো এখন দেখা যাচ্ছে যে মানে এমন কিছু ক্ষেত্রে আমাদের এমনও একটা, ধরো যে টেস্ট কেস আসতে পারে যেখানে হচ্ছে যে আমাদের এই সংখ্যাটা থেকেও বড় একটা সংখ্যা আসলো, ধরো যে এমন একটা সংখ্যা আসলো যেটা হচ্ছে 10-এর একের পর ধরো যে 15টা শূন্য, হ্যাঁ, সামথিং লাইক, ধরো একটু গুনিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা শূন্য হয়ে গেল, এরকম বড় একটা সংখ্যা চলে আসলো, আর আমরা তো বড় ক্যালকুলেশন করতেছি। তো সেক্ষেত্রে কি আমরা এই ইন্টিজার টাইপের ডাটা দিয়ে কাজ করতে পারবো? না না, তখন এটা আর কাজ করবে না। এক্স্যাক্টলি, তো সি তেও আমাদের এরকম একটা ডাটা ছিল, এটা হচ্ছে সি এর ক্ষেত্রে ছিল, এটা হচ্ছে লং লং ইন্টিজার, তো আমরা আসলে এটা কখনো কাজে লাগি নাই দেখে আমরা ইউজ করি নাই। তবে আমরা একটু হুম। আবার একটু দেখি রিচেক করার জন্য, হ্যাঁ, ধরো যে আইএনটি এ ইকুয়াল দিলাম, একের পর 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ, 11টা শূন্য দিলাম বা 12টা দিলাম। এখন এটা একটু প্রিন্ট করে দেখি এটা প্রিন্ট হয় কিনা, হ্যাঁ। তো আমাদের ক্ষেত্রে কি দেখানোর কথা, এরর দেখানোর কথা, দেখি। এই যে দেখছো, এখানে কি বলতেছে, ওভারফ্লো বলতেছে, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। এবং দেখো একটা গার্বেজ ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের এটা, কিন্তু আমি যদি ধরো এটাকে কেটে, এখানে 12টা দিয়েছে তো ধরো 3টা কেটে দিলাম, হ্যাঁ, কেটে হুম। দিয়ে এখন হচ্ছে যে আমি আবার এটা print দিলাম, লেটস সে কি দেখায়, এই যে দেখো এক্স্যাক্টলি 9টা দিয়েছি, 9টাই প্রিন্ট হয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেই ডেটা টাইপটা ইউজ করি সেটার নাম হচ্ছে লং লং, ঠিক আছে? এটা আমরা হুম। খুব ইউজ করব, তো এই জন্য হচ্ছে যে আমি একটু তোমাদের দেখায় রাখলাম লং লং। তোমরা চাইলেও এখানে আইএনটি দিতে পারো, আইএনটি না দিলেও একই কথা, একই জিনিস লং লং। তো এইটা হচ্ছে যে আমাদের 8 বাইট জায়গা, এটা আমরা ইউজ করি, এটা কি জন্য, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজারের জন্য আর কি। এখন এটা হচ্ছে এই যে এটা আছে যে এটা দ্বিগুণ, তো এটা দ্বিগুণ হলে আমাদের কত হবে, 10 টু দি পাওয়ার কত, 18, তাই তো? এত বড় একটা সংখ্যা হচ্ছে যে আমরা এই লং লং এ ইউজ করতে পারবো। হুম, তো আমরা একটু দেখে নিই। তো এ ইকুয়ালস টু এটা, লেটস সে এখন লং লং
বি ইকুয়ালস টু আমরা কি অনেক বড় একটা সংখ্যা রাখতে পারবো। লেটস সে কত বড় সংখ্যা, এটা কয়টা হয়েছে গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই তো এখানে গন্ডগোল হয়ে গেছে, 20টা হলে আবার হবে না, হতে হবে কয়টা, 18টাই। তো 21 22, তো কয়টা, চারটা, পাঁচটা কেটে দিই। তো এত বড় সংখ্যা হচ্ছে যে আমরা প্রিন্ট করতে পারবো। লেটস সে সিও আউট বি। তো বাকি ডাটা টাইপ গুলো আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ, ডাবল, ফ্লোট, হ্যাঁ, হুম, তো ওইগুলো আমরা সিতে যেভাবে ইউজ করতাম ওইভাবে ইউজ ওইভাবে। করতে পারবো। ফ্লোট, ফ্লোটসে এ, তারপরে সরি এ তো একবার ইউজ করছি, লেটস সে এ বি সি, এটা ইকুয়ালস টু আমরা দিতে পারবো কি 12.4 সামথিং দিতে পারলাম। এরপরে আমরা ইউজ করতে পারবো ডাবল, 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 লেটস সে ডি ইকুয়াল 8 পয়েন্ট সামথিং। এরপর আছে ক্যারেক্টার, ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কি জানি, ক্যারেক্টার হচ্ছে একটা ভ্যালু ইয়া করতে পারে। হুম, তাহলে ধরলাম এটা হচ্ছে যে একটা ক্যারেক্টার সে হোল্ড করতে পারে। আর আমরা যদি ক্যারেক্টারের সাথে ধরো একটা নাম্বার দিয়ে দিলাম, ধরো যে হুম, লেটস সে 10,000 বা 1,00,000 ইকুয়াল আমরা কি দিতে পারবো, এখন এইখানে হচ্ছে যে আমরা এই ডাবল কোটেশন দিতে হবে, এটার ভেতরে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। সো লেটস সে কি লেখা যায়, জিজি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এখন আমরা এগুলো প্রিন্ট করে দিই, একটু একটু নামগুলো চেঞ্জ করে দিই, লেটস সে সিডিই, এটা দিলাম হচ্ছে যে ধরো এফ। তো আমরা সবগুলো প্রিন্ট করে দিই, বি পর্যন্ত প্রিন্ট আছে, সি সি ডি ই এফ। আচ্ছা, তো এটা তো সব একসাথে প্রিন্ট হবে, তো আমরা একটা করে হ্যান্ডেল লাগাই দিই এখানে, হেডলাইন, হেডলাইন। এটার ক্ষেত্রে কি করব, একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি। ডবল হয়ে গেছে। ওকে, তো আমরা একটু প্রিন্ট করে দেখি আমাদের সবগুলো। ওকে, সো আমাদের প্রথমটা ইন্টিজার, এরপর ওটা লং লং, এরপর ওটা ফ্লোট, এরপর ওটা ডাবল, এরপর ওটা ক্যারেক্টার টাইপ, এরপর ওটা ক্যারেক্টার টাইপ, স্ট্রিং, রাইট? স্ট্রিং। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা বেসিক কিভাবে হচ্ছে যে একটা ডেটা টাইপ গুলো একটু দেখে নিলাম যে আমরা কোনগুলা আহ, আমরা হচ্ছে যে নেক্সট ইউজ করব। হ্যাঁ, তো এই ডেটা টাইপের বাইরে আরো দু একটা ডেটা টাইপ আসতে পারে আমাদের ইউজের জন্য, বাট মেইনলি হচ্ছে যে আমরা এটাই ইউজ করব। এখন কোশ্চেন হতে পারে যে লং লং এর থেকেও বড় কোনো কিছু যদি হয়, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমরা কি করব। তো চলো একটু দেখে নিই যে লেটস সে এনিথিং লং লং, হ্যাঁ, তাহলে লং লং ইন সি, তো এই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, হ্যাঁ, যে ধরো যে যদি একটা লং লং এর থেকেও হয়, এটা 64, এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি এই সিনট্যাক্সটা ইউজ করবো আর কি। হ্যাঁ, এটা এখানে নাই, এটার একটা সহজ ইয়া হচ্ছে যে INT64 একটা ইয়া আছে, আমি আমার গিটহাবের যেই একটা রেপোজিটরি আছে ওইটাতে গেলে হয়তো তোমরা পাবা।
আমার একটা কমপ্লিট ডকুমেন্টেশন আছে, তোমাদের ধরো যদি কোনো সময় এই ধরনের প্রবলেম ফেস করো, এটা কি হুম। এটাতে আছে না, ডেটা টাইপ রিলেটেড কোনো প্রবলেম ফেস করো, তাহলে তোমরা হচ্ছে যে এই রিপোর্টারে যাইতে পারো। এখানে হচ্ছে যে আমি নিজে একটা ডকুমেন্টেশন করছিলাম, ওভারঅল এটাতে মেইন এই যে ডেটা টাইপ রেঞ্জ, এটাতে হচ্ছে যে ধরো আমাদের যদি একটা লং লং এর থেকেও বড় হয়ে যায়, তো বেসিক্যালি আমরা কি করতেছি যখন লং লং ইউজ করতেছি, তখনই হচ্ছে যে কি আমাদের 8 বাইট হয়ে যাচ্ছে, তাই তো, তাই না? 4 বাইটের লং জায়গায় আমরা 8 বাইট 8 বাই। ইউজ করতেছি। এই যে লং লং মানে হচ্ছে 8 বাইট, হ্যাঁ। এখন আমাদের যদি এর থেকে বড় কোনো কিছু ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের দুইটা প্রসিডিউর মেনটেন করতে হবে। এক হচ্ছে যে আমাদের ওই ডেটা টাইপটা আসলে আমরা কোন কম্পাইলার ইউজ করতেছি, সব কম্পাইলার গুলো আবার এর থেকে বড় ফাংশন ইউজ করতে পারে না। তো আমাদের যে মাইক্রোসফটের এমএসবিসি যেটা আছে, ওইটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা আনসাইন্ড INT64 আর কি, এটা 64 বিট পর্যন্ত আনসাইন্ড ইন্টিজার নিতে পারে। এখন প্রশ্ন হতে পারে হোয়াট ইজ সাইন্ড ইন্টিজার আর আনসাইন্ড ইন্টিজার। তো সাইন ধরো যে যেটা হচ্ছে নেগেটিভ থেকে আমাদের 0 পর্যন্ত নিবে, আনসাইন্ড হচ্ছে এটা পজিটিভ থেকে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা পর্যন্ত নিবে আর কি। তো এটা নিয়ে আমরা ধরো যে পরবর্তীতে হয়তো বিস্তারিত কথা বলবো। তো মোটামুটি এইগুলাই হচ্ছে যে আমাদের ওই বেসিক ডেটা টাইপ গুলো আর কি। তো এই ক্ষেত্রে আবার আমাদের সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এই অন্যান্য কম্পাইলারের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে দুইটা আলাদা করে হেডার ফাইল অ্যাড করতে হবে। এই যে এই হেডার ফাইলটা আর এই হেডার ফাইলটা অ্যাড করতে হবে এই, ধরো যে এই আনসাইন্ড এর এই ইয়াগুলো বা 64 বিট ইন্টিজার যদি আমরা কোনো ওইটা ইউজ করতে চাই। তো এই ছিল মোটামুটি ধরো ডেটা টাইপ নিয়ে হালকা পাতলা আলোচনা। আমরা লং রান আর একটু অনেক কিছু শেখার সুযোগ আছে, আমরা ওগুলো ট্রাই করবো আর কি। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কুইরিজ আছে কিনা বলো তো একটু। রায়হান, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে লং লং মানে হচ্ছে যত সংখ্যাই দেখ না কেন ওইটা মানে আউটপুট দেখাবে, এটাই তো? না, লং লং মানে যত সংখ্যা দেখাবে ওইটা না। আমরা ধরো যে তোমাকে একটা প্রবলেম দেখাই। এই যে দেখো, এখানে আমাদের একটা ইনপুট বলে দিছে কত, যে n যে নাম্বারটা আছে এটা 10⁶ পর্যন্ত হইতে পারে, হ্যাঁ, n এর ভ্যালুটা, তাই জি তো? এখন তোমাকে যদি বলে দেয় যে n এর ভ্যালুটা 10⁻18 পর্যন্ত হইতে পারে, তাহলে তুমি কি করবা? এখন আমরা তো জানি ইন্টিজার যে টাইপটা আছে, তাই না? জি ইন্টিজার টাইপটা ম্যাক্সিমাম কত পর্যন্ত নিতে পারে? 10⁹ পর্যন্ত ভ্যালু নিতে পারে, তাই না? এই যে দেখো, এক হ্যাঁ, টেন দুই টু দি পাওয়ার তিন নাইন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে। তার মানে 10⁹ 4 × 10⁹ আর 10⁹ একই কথা, তাই তো? জি তাই না? এই যে এটা যদি 4 ধরি আর ইন্টু 10⁹ ধরি আর 10⁹ একই কথা। তার মানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এতটা এতগুলো ডিজিটের একটা সংখ্যা হচ্ছে যে ইয়া নিতে পারে, ইন্টিজার টাইপ নিতে পারে। এখন ইন্টিজার এর থেকে বড় হইলে আমরা কি করব? লং লং এর নিব। থেকে এর থেকে বড় হইলে আমরা লং লং ইউজ করব। আমি মনে হয় তোমরা মোটামুটি সবাই একটা প্রবলেম ফেস করছো, অনেকে সলভও করে ফেলছো, এটা দেখে ভালো লাগতেছে আমার। ধরো এই যে এখানে একটা প্রবলেম আছে, কোন নাম্বার প্রবলেমটা? হ্যাঁ, সিম্পল ক্যালকুলেটর, তাই তো? হ্যাঁ, আমি এটাতে আছি, এখনো সলভ এই হয় নাই। এই প্রবলেমটাতে এইখানে একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ। তো আমরা আসতেছি, ঠিক আছে। আচ্ছা ধরো এটাতেই আমি বলে বুঝাই। এখানে দেখো এক্স এর মান কত বলছে, এক্স আর ওয়াই 10⁵ পর্যন্ত হইতে পারে, তাই তো? এখন এক্স যদি আর ওয়াই যদি তুমি গুণ করো তাহলে কত হবে? 10⁵ ইন্টু 10⁵ কত হয়? 10⁻10 হয়ে যায় কিন্তু, তাই না? হ্যাঁ, দুইটা যোগ করলে 10⁻10। যোগ না, গুণ করলে। 5 × 2, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারতেছো? বুঝতেছি, তুমি করো আমি দেখতেছি। এই যে দেখো 10⁵, তাই তো? 5 ইন্টু 10⁵, 10⁵, হ্যাঁ। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার
গুণ হয়, কিন্তু এই যে ধরো যে দুইটা পাওয়ার যদি এক থাকে তাহলে আমরা কি ধরে নিই, এই দুইটা ইকুয়াল টু যদি আমরা ইকুয়াল দিই তাহলে আমরা এখানে কি লিখি, এই যে 10, এটা কমন নেই, নিয়ে হচ্ছে যে এই যে 5 প্লাস 5 করে, তাই তো? মনে পড়তেছে ক্লাস 6 জি 7 এর অঙ্ক? হ্যাঁ, তো এটা করলে তাহলে 10 টু দি পাওয়ার 10 হয়, তার এবার মানে 10 10 টু দি পাওয়ার 10 হয়। তো আমরা এখানে নিয়েছিলাম কি, সবগুলো তো ইন্টিজার টাইপ নিয়ে বসে আছে, তাই না? হ্যাঁ এক্স ও ইন্টিজার, ওয়াই ও ইন্টিজার। এখন আমরা যখন মাল্টিপ্লিকেশন করতে গেছি তখন আমরা কি করছি, আমরা আলাদা একটা জায়গায় কিন্তু রাখি নাই এটা। হ্যাঁ, ধরো এইটার কোডটা যদি আমি তোমাদেরকে দেখাই, আমিও রং আনসার খাইছিলাম। হ্যাঁ, ফেব্রুয়ারি অনেক আগে, ফেব্রুয়ারি মাসে করছিলাম একবার। তো এই ক্ষেত্রে কি হয়েছে দেখো দেখি, এটা তো রাইট নিয়ে নিছে, যদিও রাইট নেওয়া উচিত না। হ্যাঁ, তো এটা রাইট নিয়ে নিছে কারণ আমি, আচ্ছা রাইট নিয়েছে কারণ আমি সবগুলো ইন্টিজারই লং লং নিছি, এই জন্য লং লং গুণ করে লং লং নিয়েছি। তো তোমরা চাইলে এটা এইভাবে করতে পারো, অথবা ইদার আরেকটা ওয়ে আছে, ধরো আমরা এই করব যে আইএনটি এ, এ আর বি দুইটা নিলাম, এরপর কি করলাম, দুইটা ইনপুট নিয়ে নিলাম, এ বি নিয়ে নিলাম, এরপর কি করব, ধরো আইএনটি লেটস সে সাম, সাম ইকুয়াল কি দিব আমরা, এ প্লাস বি দিয়ে সাম প্রিন্ট করে দিলাম। এরপরে যখন মাল্টিপ্লিকেশনে আসবে তখন আমরা কি নিব, লং লং, লেটস সে মাল্টিপ্লিকেশন ইকুয়াল এ ইনটু বি। ক্লিয়ার লং লং এর ইস্যুটা? ঠিক আছে রায়হান? জি জি বুঝছি। ওকে, সো আমরা এই জিনিসটাতে অনেক সময় ধরা খাবো। তো আমরা হচ্ছে যে ফার্স্টে একটা প্রবলেম যখন পড়বো তখন আমরা চেষ্টা করব যে মানে আমাদের ইনপুট গুলো কি কি দিচ্ছে, আমাদের কি কি ইনপুট নিতে হবে, কি কি আউটপুটে শো করতে হবে, এবং বিশেষ করে এই যে নাম্বারের কনস্ট্রেন্টটা এটা ভালো করে দেখবো বিফোর আমরা একটা ইনপুট নিই, তাহলেই আমরা আসলে বুঝতে পারবো যে কি হয়। তো ডেটা টাইপ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানতে চাই, যারা আছো, সুস্মিতা, তারপরে শ্রাবণী, কবির। আচ্ছা আমরা লং করব না, তাহলে আমরা বাকিরা কি আছো? আপনার একটা কোশ্চেন ছিল, গ্রুপেও জিজ্ঞেস করছিলাম। বলো। হ্যালো। হ্যাঁ শুনতেছি, আচ্ছা, বলো। প্রবলেম কি সবসময় সিরিয়ালি সাবমিট করতে হবে, নাকি হচ্ছে আমি চাইলে দেখা যায় এর পরে ই বা এফ এরকম সাবমিট করতে পারবো? তুমি তোমার মতো করে সাবমিট করতে পারবে, এটা সিরিয়ালি না, এটা যে কোনোটাই তুমি সাবমিট করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটাই কোশ্চেন ছিল। হ্যাঁ, তুমি যে কোনো ধরনের প্রবলেমই সাবমিট করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। এখন যা পড়ার দেখলাম আমরা, এগুলো বুঝতে পারছো, ডেটা টাইপ গুলা? সুস্মিতা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো আচ্ছা, কি রেকর্ড করে রাখছো, নাকি হচ্ছে জাস্ট এমনিতেই করাইলা? আমি রেকর্ডেড একটা থাকলে ভালোই, তো দিয়ে দিলে আরো সুবিধা আমি হতো। একটা রেকর্ড করেছি, আচ্ছা দেখি আমি দেওয়ার সুযোগ থাকলে আমরা হয়তো দিতে পারবো আর কি। আচ্ছা, আর শ্রাবণী, তোমার কি আচ্ছা। অবস্থা, হয়েছে, বুঝতেছো কিছু? আচ্ছা, ও আছে না, ঘুমাইতেছে এবার। আচ্ছা যাই হোক, ধরে নিচ্ছি সবাই বুঝতেছো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের যে টার্গেট ছিল ডেটা টাইপ গুলো দেখা, এগুলো দেখে নিলাম। ঠিক আছে মিম, তুমি তাহলে থাকো আমার সাথে। নেক্সটে আমরা হচ্ছে কিছু প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচ দেখবো। এখন আমরা আমাদের একটা টার্গেট দিয়ে দেবো, আর আজকে কয়েকটা প্রবলেম আচ্ছা ঠিক যেগুলো আছে। সলভ করা যায় এগুলো একটু দেখবো আর কি। তো এই প্রবলেম গুলো, এই ক্ষেত্রে ফার্স্টে যে এই প্রবলেমটা আছে এটার তো আমি একটা সলিউশন বলেই দিলাম, যে হুম। আমরা এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি করব, আমাদের এই ডেটা টাইপের যে সমস্যাটা, এইখানে সমস্যা হতে পারে। আমরা এই ডেটা টাইপটা, যারা এই প্রবলেমটা করি না, ডেটা টাইপটা আমরা ভালো করে একটু দেখে নিই। নেক্সটে আসি হচ্ছে, যদি সিরিয়ালি যাই তাহলে মনে হয় ই আসে আগে, ই এফ জি ও আর আছে, এই প্রবলেমটা যেটা। হুম, তো এটা হচ্ছে কি, একটা এরিয়া অফ সার্কেলের খুবই ছোট্ট একটা প্রবলেম, তাই না?
এরিয়া অফ হ্যাঁ। তো এইখানে দেখো যে এই এইখানে খুব সুন্দর করে বলে দিচ্ছে যে আর আর দেওয়া আছে given a number r calculate the area of the circle using the following formula খুব সুন্দর তো পাই এর মান দিয়ে দিচ্ছে আমাকে হ্যাঁ আহ বলছে কি একটা নাম্বার দিচ্ছে যেটা হচ্ছে যে কনস্ট্যান্ট এটা কি 1 থেকে 100 পর্যন্ত এখন বলো এটা যে নিবা ইনপুট হিসেবে এটা ডাটা টাইপটা কি হবে এটা ডাবলে যাবে। ডাবলে যাবে ওকে গুড ডাবলেও নিতে পারো এটা ইনপুটে ইন্টিজারও নিতে পারো কোনো সমস্যা নাই এখন যেটা করবা এরিয়াটা যে নিবা এটা কিসে নিবা এরিয়াটাও ডাবলে যাবে কারণ এখানে পায়ের এরিয়াটা মানটা ডাবলে যাবে। অলরেডি। ওকে তাহলে এরিয়াটাও আমার ডাবলে যাবে কিন্তু একটা মজার বিষয় দেখো তোমরা খেয়াল করছো কিনা এই যে দেখো আমি হচ্ছে যে বেসিক যে ইয়াটা দিয়েছিলাম ধরো বেসিক ডাটা টাইপ এইখানে আমি কি অনেক বড় একটা সংখ্যা কিন্তু দিলাম 5টা 6টা হ্যাঁ লেটস সে আরো বড় কিছু দিই হ্যাঁ আর এটার পরেও আরো অনেকগুলা সংখ্যা দিই তো এটা যদি রান করি এটা ফ্লট আর ডাবল দশমিকের পরে কয়টা সংখ্যা আসে আমরা একটু দেখবো এটা হ্যাঁ তো দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আসছে একটা দুইটা তিনটা চারটা তাই তো 4টা আসবে। তাই না হ্যাঁ। আচ্ছা তো আমাদের কি হইতো সি এর ক্ষেত্রে আমাদের কিন্তু এটা কন্ট্রোল করার একটা সুযোগ ছিল কিরকম আমরা যখন লিখতাম প্রিন্টএফ হ্যাঁ প্রিন্টএফ ধরো আমরা কি লিখতাম এরকম ডাবল কোটেশন দিতাম ধরো আমরা হচ্ছে যে এই ইয়াটা ডিটা প্রিন্ট করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কি করতাম ধরো পার্সেন্টেজ পয়েন্ট হ্যাঁ ধরো 911 যদি দিই আমরা হ্যাঁ লং ফ্লোট তাই তো কমা ডি দিলে তাহলে আমাদের কি দশমিকের পরে আমাদের 9টা ঘর প্রিন্ট হবে তাই তো 9টা ঘর দেখাইতো। এরকম হতো না ধরো হ্যাঁ। বাকি এইটাকে ধরো আমরা কমেন্ট আউট করে দিলাম এটাকেও কমেন্ট আউট করে দিলাম এটাও কমেন্ট আউট করে দিলাম এটা যদি রান করি তাহলে আমাদের দশমিকের পরে 9টা ঘর প্রিন্ট হওয়ার কথা দেখি প্রিন্ট হয় কিনা সমস্যা নেই এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা তাই তো 9টা করে প্রিন্ট হয়ে গেছে তা আমরা আমাদের কি করতে পারতাম ইচ্ছা মতো আমরা ইয়া করতে পারতাম যে এখানে যতটা দশমিকের পরে নেওয়া যায় সংখ্যা টংখ্যা সব নিতে পারতাম তাই তো কিন্তু আমরা এই যে সিও আউট দিয়ে যখন প্রিন্ট করি তখন কি ওইটা পারবো তখন ওইটা পারবো না বেসিক্যালি তখন ওইটা দশমিকের পরে দেখা যায় যে আমাদের এতগুলো সংখ্যা লেখা আসে না 4টা সংখ্যা আসে তো এইটাকে ইজি করার জন্য হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে সেটার নাম হচ্ছে সেট প্রেসিশন তোমাদের যাদের কাছে খাতা আছে এই জিনিসটা লিখে নাও হ্যাঁ স্পেসিফিকলি তুলে নাও এটা প্রচুর লাগবে তোমাদের প্রোগ্রামে অনেক জায়গায় ইউজ করতে হবে তো এই ক্ষেত্রে আমরা কি করব সিও আউট লিখবো লিখে লিখবো সেট প্রেসিশন কিন্তু সেট প্রেসিশন লিখবো আগে না ফিক্সড লিখবো আগে আগে লিখবো ফিক্সড আমার নিজেরও ভুল হয় মাঝে মধ্যে FIXED ফিক্সড এরপরে দেব হচ্ছে সেট প্রেসিশন শুনতেছো আমাকে লেটস সে সেট প্রেসিশন ইকুয়ালস টু 9 দিলাম আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে সবাই আছো কেউ আছো আচ্ছা তো আমরা হচ্ছে যে এটা ইউজ করবো হ্যাঁ আসি, শুনতে পাচ্ছো? হ্যাঁ সেট প্রেসিশন আমরা এই ফাংশনটা ইউজ করব এখন থেকে সব জায়গায় যেখানে যেখানে আমাদের ভুল হলো কোথায় সেট প্রেসিশন।
ওকে, আমি তার একটু রান করে দেখি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেট প্রেসিশন যে ফাংশনটা আছে এটা হচ্ছে আমাদের একটা হেডার ফাইল আছে, ওইটার নাম হচ্ছে ইনক্লুড। আমরা ইনক্লুড করে নিচ্ছি। হ্যাঁ, আইও ম্যাপ, ঠিক আছে, আইও ম্যান, হ্যাঁ, আইও এম এ এন আইপি। তো এটা একটু ইয়া করে নাও, যাদের কাছাকাছি খাতা আছে, যে এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, আর হচ্ছে শেষে আমরা এটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কমেন্ট আউট করে রাখতেছি আপাতত। তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখা যাবে যে 78 এর পর আমাদের 9টা সংখ্যায় প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এই যে দেখো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তো আমাদের এটা আমরা ইউজ করবো এখন থেকে। আমরা চাইলে কিন্তু ওই যে আগে যেটা ইউজ করলাম, পার্সেন্টেজ লং লং ফ্লট দিয়ে যে এলএলডি বা এলএলএফ দিয়ে যেটা করলাম, তো ওইটা হ্যাঁ। দিয়েও আমরা করতে পারবো, কিন্তু আমরা এইটা ইউজ করব। এখন এই ফিক্সটা দেওয়ার, এই ফিক্সটা যদি না দিতাম, এই ফিক্স দিয়ে বোঝায় আসলে দশমিকের পরে 9টা ঘর। আর যদি আমরা ফিক্সটা না দিই তাহলে সে শুধু 9টা ঘর ধরে নেবে আর কি। ধরো আমি যদি এটা ডিরেক্ট এখানে প্রিন্ট করে দিই তাহলে সে জাস্ট 9টা ঘর প্রিন্ট করবে উইথ 78। হ্যাঁ, এই যে দেখো কয়টা আসছে, এই যে 1 2 3 4 5 6 7 8, মেবি একটা আরো কম প্রিন্ট করছে। 1 2 3 4 5 6 7 8, দশমিকের জন্য এটা প্রিন্ট করছে 9। বুঝতে পারছো? হ্যাঁ, তো তুমি বুঝতে যদি পারছি। দশমিকের পর দিতে চাও তাহলে সবসময় এই ফিক্সটা ইউজ করো। তো আমাদের এই রিলেটেড আরো 2-4টা প্রবলেম ফিউচার মডিউল গুলোতে আমরা পাবো, বা ফিউচার শিট গুলোতে হয়তো আমরা পাবো। তো এই গেল হচ্ছে এই প্রবলেমটা। হ্যাঁ, তো আমরা যখন কি করব, এখানে কতটা এরিয়া হচ্ছে যে দশমিকের পরে 9 ডিজিট দিতে বলছে ডেসিমেল পয়েন্টের পরে। ক্লিয়ার তাহলে এই কনসেপ্টটা? বুঝতে পারছি। ওকে, তাহলে আরেকটা প্রবলেম একটু দেখাই দিই। এই যে দেখো এখন আসতেছে, এই যে n আর m এই দুইটার ইনপুট নিতে বলছে কত, 10 টু দি পাওয়ার 18। তাহলে আমরা কি করব, এখানে n আর m কি 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 নেব? লং লং ইউজ করব। এক্স্যাক্টলি, লং লং ইউজ করব। এখন কি বলছে এখানে, যে দেখো ডিজিট সামেশন, হ্যাঁ, ডিজিট সামেশন। এখন তোমাকে যদি দুইটা ইন্টিজার দেওয়া হয়েছে, এদের কি বলতে বলছে, দ্য সাম অফ দেয়ার লাস্ট ডিজিটস, ঠিক আছে। হুম তার হ্যাঁ, মানে কি, এই বড় এই সংখ্যাটার নিচে এটার যে লাস্টের যে ডিজিটটা আছে এইটা আর এটা যোগ করা, ঠিক আছে। পারবা এটা বের করতে? লাস্ট ডিজিট বলতে এখানে ওই যে পার্সেন্টে কি 10 দ্বারা ভাগ করে যে যোগ করার আচ্ছা, আর এরকম। বলতে হবে না, তুমি পারবা, ঠিক আছে। তো এই এই লাস্টের ডিজিট যে দুটো আছে এই দুইটা যোগ করব, ঠিক আছে আমরা। আচ্ছা, আরেকটা আচ্ছা, প্রবলেমে যাই আমরা, যে সামেশন অফ 1 টু n। তো এখানে আমাদের কি বলছে, n এর মান কি 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত বলে দিছে। তার মানে কি, এটা কি ইউজ করতে পারি আমরা? এখানে এই এখানে ইন্টিজারও হয়, লং লং। এইখানে আমরা ইন্টিজার ইউজ করব, ঠিক আছে, লং লং এর দরকার নেই, আচ্ছা, কারণ সামেশন যেহেতু হ্যাঁ, এতগুলো সংখ্যা আসলে যোগ করলে 10 টু দি পাওয়ার 9 পার হবে না, কি এক্সিড হবে না। হ্যাঁ, তিনটা সংখ্যার যোগফল এই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সামেশন বের করতে জানি তো, তাই না? সামেশনটা হ্যাঁ, আমরা কিভাবে বের করি, একটা লুপ নিয়ে নেই, তাই তো। লুপের মাধ্যমে। হ্যাঁ, লুপের মাধ্যমে ধরো আমারে বলে দিছে এখানে n বলে দিছে, তাই না, তো ধরে নিলাম int n। হ্যাঁ, এরপরে হচ্ছে n টাকে হচ্ছে যে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। ওকে, এরপরে কি করতে পারি, ধরো for int I equals to 0, I is less than n, I plus plus। এরপরে কি করব, লেটস সে আমরা এখানে একটা সাম নামে ভেরিয়েবল নিয়ে নিলাম। হ্যাঁ, ধরো লং লংই নিলাম, তোমার কথা মতো, কোনো সমস্যা নাই। হুম, সাম ইকুয়াল 0 নিয়ে নিলাম। তো আমরা এখানে ধরো কি করে দিলাম, আই এর সাম মানটা মেবি ইকুয়াল, 1 থেকে শুরু হবে। আচ্ছা, হ্যাঁ,
i এর মানটা 1 থেকে শুরু হলে আমাদের কততে যে শেষ হবে, ইকুয়ালেন্ট, তাই তো? হুম, এন এর সমান হবে, হ্যাঁ। তো সাম ইকুয়াল আমরা কি লিখবো, সাম প্লাস আই, তাই তো? তাই না? তো এটা লিখলে হ্যাঁ, আমাদের কি, এরপরে আমরা সামটাকে প্রিন্ট করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে, তাই না? রেজাল্ট যোগ। হুম, এটা খুব সহজ না? তো তোমরা এই অ্যাপ্রোচে করে দেখো, হ্যাঁ? আমরা নেক্সট যখন বসবো, তুমি হচ্ছে কোনো অনলাইন রিসোর্স দেখবে না, তুমি এইভাবে সলভ করার চেষ্টা করবা। এরপরে আর অন্য কোনো ভাবে সলভ করা যায় কিনা ওইটাও চেষ্টা করবা, হ্যাঁ? যদি সলভ আচ্ছা। না হয় আমরা দেখবো কেন আসলে সলভ হয়নি। এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো যে আসলে আমাদের অ্যাপ্রোচ গুলো কেমন হওয়া উচিত। তো এটা সবাই ট্রাই করবো কিভাবে সলভ করতে হয়। কোনো ধরনের হেল্প কিন্তু নিবা না এটা সলভ করার জন্য। যদি তোমার মাথায় চলে আসে ভেরি গুড, যদি চলে না আসে কোনো হেল্প নিবা না, ওকে? আচ্ছা, এখানে একটা টাইম লিমিট দিছে 0.25 সেকেন্ড, এটা নিয়েও আমরা পরে কথা বলবো এক সময় ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে ক্যালকুলেটর, হ্যাঁ? তো এটা খুব সহজ, তাই না? আমাদের একটা এ দিচ্ছে, একটা এস দিচ্ছে, একটা বি দিচ্ছে। তো আমরা হচ্ছে যে এস দিয়ে একটা ক্যারেক্টার, এ আর বি দুইটা হচ্ছে ইন্টিজার, তো প্লাস মাইনাস ইনটু ডিভিশন এগুলো থাকতে পারে। তো আমরা যেটা থাকবে, প্লাস থাকলে যোগ করব, ইনটু থাকলে গুণ করব, হ্যাঁ? হুম, তো বুঝতেছো জিনিসটা? ইজি। হ্যাঁ, বুঝতে পারছি। তিনটা ভেরিয়েবল আমরা ইনপুট নিব, তিনটার ভেতরে এটা যদি পাই তাহলে যোগ করে দেব, এটা যদি পাই তাহলে গুণ করে দেব, বিয়োগ করে দেব, গুণ করে দেব, ভাগ করে দেব। এটা লাস্ট একটা প্রবলেম, এটা হচ্ছে এইজ ইন ডেইজ। এটা খুব মজার একটা প্রবলেম। তো এখানে হচ্ছে যে তোমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে, এটাকে হচ্ছে ইয়ার, মান্থ আর ডেইজে কত হয় এটা দিয়ে দিতে বলছে। ওনারা বলে দিছে যে এটা 365 দিনে 1 বছর, 30 দিনে 1 মাস, এই হিসাবে করতে। তো ফার্স্ট ইনপুটটা নিব আমরা, 10⁶ মানে কি, তার মানে হচ্ছে যে আমরা ইজিলি ইন্টিজার দিয়ে নিয়ে নিতে পারবো। ইন্টিজারে নিতে এরপরে পারবো। এটাকে 365 দিয়ে যেভাবে ভাগ করা যায়, গুণ করা যায়, যোগ করা যায়, পরে হচ্ছে যে আমরা এইটাতে দিব, এইটাতে আউটপুট গুলো দেখাবো। তো আচ্ছা, এটাও খুব সহজ। তো তোমরা এই প্রবলেমটা দেখো, এই যে প্রবলেম গুলো দেখালাম, হুম, ই, এফ, জি, ও, আর, ঠিক আছে, লিখে রাখি এখানে। এই প্রবলেম গুলো মাস্ট করবা, তোমরা ট্রাই করবা, ঠিক আছে? আমরা নেক্সট এই কয়েকদিনের ভিতরে ই, এফ, জি, ও, আর এই প্রবলেম গুলোর একটা আপডেট নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে লাস্টে যে দুইটা প্রবলেম দেখালাম, এই দুইটা প্রবলেমের আপডেট নেওয়ার চেষ্টা করবো, তোমরা সলভ করতে পারতেছো কিনা, কি অবস্থা এটা নিয়ে। তো আচ্ছা, আমাদের এখন যেটা টার্গেট থাকবে যে আমরা আসলে সলভটা করব, এটার অ্যাপ্রোচটা কি হবে। তো ফার্স্টে আমরা এই জায়গাটা পড়ে নেব, হ্যাঁ? তো আমার অ্যাপ্রোচ হচ্ছে যে আমি আগে হচ্ছে ইনপুটটা পড়ি, এরপর আউটপুটটা পড়ি, হ্যাঁ? ইনপুটে কি কি আমি নিতে পারবো আর আউটপুটে কি চাচ্ছে, হ্যাঁ? তো আমি এটা দেখি আগে, এরপরে এটা দেখি, এরপরে এসে আমি হচ্ছে যে এই প্রবলেমটা পড়ি যে কি বলছে। তো এটা বলছে, এটা পড়ার পরে তাহলে আমি বুঝতে পারি যে আসলে এই এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই এন, হ্যাঁ? এজ ইন ডেজ পার্সন, এই যে ইয়ার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এই ইয়ার, হ্যাঁ? মান্থ দিয়ে বোঝাচ্ছে এই মান্থ। তো আমরা কি করব, আগে হচ্ছে যে ইনপুট আউটপুট কি চাচ্ছে একবার পড়ে নেব, এক 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 চোখে দেখে নেব, দেখে নিয়ে এরপরে হচ্ছে যে এইখানে যে গল্পটা দেওয়া আছে এটা পড়বো। এটা পড়ার পর এরপরে আবার আমরা ইনপুটে এসে এই ইনপুটটা ভ্যালিড কিনা, কি 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 ইনপুট নিতে পারি এটা আগে সেট করব। এরপরে আমরা হচ্ছে যে একটা ব্রুট ফোর্সের মাধ্যমে প্রবলেমটা সলভ করার ট্রাই করব। তো এই হচ্ছে আমাদের প্রবলেম সলভ করার অ্যাপ্রোচ। তো ওভারঅল এই ছিল আজকের মোটামুটি সেশন। কি অবস্থা, কেমন লাগলো সবার একটু তাহলে জানাও আর কি। একটু স্ক্রিন রেকর্ডিংটা অফ করছি।